পতনের মুখে অর্থনীতি আর উত্তাল রাজপথ, ইরানের আকাশ এখন বারুদের গন্ধে ভারী। বিক্ষোভ দমনে এবার খোদ আল্লাহর শত্রু তকমা দিয়ে মৃত্যুদণ্ডের হুঁশিয়ারি দিয়েছে তেহরান। বন্ধ ইন্টারনেট, বিচ্ছিন্ন টেলিফোন লাইন, তবুও দমানো যাচ্ছে না রাজপথের লড়াই। ইরানের এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, মুদ্রা রেকর্ড দরপতন থেকে শুরু হওয়া এই আন্দোলন কি তবে ইসলামী প্রজাতন্ত্রের ভিত কাঁপিয়ে দেবে? বিস্তারিত থাকছে সাদিয়া সিদ্দিকার রিপোর্টে। ইরানে টানা 2 সপ্তাহ ধরে চলা ব্যাপক বিক্ষোভ দমনে এবার নজিরবিহীন কঠোর অবস্থান নিয়েছে দেশটির বিচার বিভাগ। ইরানের অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মোবাহিদি আজাদ এক চরম সতর্কবার্তায় ঘোষণা করেছেন, চলমান বিক্ষোভে যারা অংশ নেবেন তাদের মহারেব বা আল্লাহর শত্রু হিসেবে গণ্য করা হবে। ইরানের কঠোর ইসলামী আইনে এই অভিযোগের শাস্তি। সংবাদ মাধ্যম এনটিটিভির এক প্রতিবেদনে এই তথ্যটি নিশ্চিত করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিশেষ বিবৃতিতে জানানো হয়, এই কঠোর আইন কেবল সরাসরি বিক্ষোভকারীদের উপর নয়, বরং যারা দাঙ্গাকারীদের সহায়তা করছেন তাদের উপরও সমভাবে প্রয়োগ করা হবে। দণ্ডবিধির 186 নম্বর অনুচ্ছেদের ব্যাখ্যা দিয়ে বলা হয়েছে, কোনো গোষ্ঠী বা সংগঠন যদি ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহে জড়ায়, তবে যারা জেনে বুঝে সেই গোষ্ঠীকে সাহায্য করবে তারাও আল্লাহর শত্রু হিসেবে বিবেচিত হবেন, এমনকি তারা নিজেরা সরাসরি সশস্ত্র কর্মকাণ্ডে অংশ না নিলেও। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। দণ্ডবিধির 190 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী মহারেবের শাস্তি অত্যন্ত ভয়াবহ। এর মধ্যে রয়েছে মৃত্যুদণ্ড, ফাঁসি, ডান হাত ও বাম পা কেটে ফেলা অথবা স্থায়ীভাবে দেশের অভ্যন্তরে নির্বাসন। মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দফায় দফায় সতর্কবার্তা দেওয়া হলেও তা উপেক্ষা করে তেহরান এই অবস্থান নিয়েছে। বিবৃতিতে রাষ্ট্রপক্ষকে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে কোনো ধরনের শিথিলতা, সহানুভূতি বা ছাড় না দিয়ে অবিলম্বে অভিযোগপত্র দাখিল ও বিচার প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এই দমনপীড়নে এ পর্যন্ত অন্তত 65 জন বিক্ষোভকারী নিহত হয়েছেন এবং আটক করা হয়েছে 2300 জনেরও বেশি মানুষকে। বিক্ষোভের কেন্দ্রস্থল তেহরানে বৃহস্পতিবার থেকেই ইন্টারনেট ও টেলিফোন লাইন বিচ্ছিন্ন করা দেওয়া হয়েছে, যাতে বহির্বিশ্বের সাথে যোগাযোগ এবং বিক্ষোভকারীদের সমন্বয়ে বাধাগ্রস্ত হয়। এই উত্তাল পরিস্থিতির মধ্যেই নির্বাসিত ইরানি যুবরাজ রেজা পাহলভি নতুন করে আন্দোলনের ডাক দিয়েছেন। তিনি শনিবার ও রোববার দেশবাসীকে রাস্তায় নামার অনুরোধ জানিয়ে বলেছেন, বিক্ষোভকারীরা যেন শাহ আমলের প্রতীক সিংহ সূর্য চিহ্নিত পুরনো ইরানি পতাকা ও জাতীয় প্রতীক ব্যবহার করেন। এর মাধ্যমে জনসাধারণ যেন রাষ্ট্রীয় স্থানগুলো নিজেদের দখলে নিতে পারে সে আহ্বান জানান তিনি। মূলত গত ডিসেম্বরের শেষ দিকে ইরানি মুদ্রার রিয়ালের নজিরবিহীন দরপতনের ফলে এই অস্থিরতার সূত্রপাত। প্রতি মার্কিন ডলারের বিপরীতে রিয়ালের মান 14 লাখ ছাড়িয়ে গেলে সাধারণ মানুষের পুঞ্জীভূত ক্ষোভ রাজপথে আছড়ে পড়ে। শুরুতে এটি জীবনযাত্রার ব্যয় নিয়ে অসন্তোষ থাকলেও বর্তমানে তা একটি শক্তিশালী সরকার বিরোধী আন্দোলনের রূপ নিয়েছে, যা মোকাবিলায় এখন পর্যন্ত শক্তি প্রয়োগের পথে হাঁটছে ইরান সরকার। সাদিয়া সিদ্দিকা, ATN নিউজ।